ইকরাকে বলছে দেখো তুমি তুমি যে তোমাকে যে আমি আনছিলাম বিয়ে করছিলাম আমার কাছে অনেক কিছু আছে, আমি তোমাকে ছেড়ে দিব লেটে। হ্যাঁ, তখন ইকরা বাচ্চা মানুষ, ইকরা ভয়ে আবার চলে গেছে। সে তো তোমার মামা লাগে, আর সে তোমাকে কিভাবে বিয়ে করলো? সে তোমাকে কিভাবে বিয়ে করলো? তোমার কি বিয়ের বয়স হয়েছে? মেট্রিক পরীক্ষা দিবে ওই টাইমে। জুনিয়র সাকিবের সাথে আমার মেসেঞ্জারে মেসেজ দিছিলাম আমি আমার ছোট বাচ্চার সাথে টিকটক বানানোর জন্য। তো ওর সাথে মেসেজ দিয়ে বলছিলাম যে আমার ছোট একটা বাবু আছে, বাবুটা টিকটক বানায়, তুমি কি টিকটক বানাবা? তো ও বলছিল হ্যাঁ আমি বানাবো। তখন আমার বাসায় আসছিল, আসার পরে ইকরা একটা প্রোগ্রামে যাচ্ছিল, তো সাজুগুজু করছিল। ওই সুযোগে ইকরা ও বলছিল যে আপা আমি ইকরার সাথে একটা টিকটক বানাইতে পারি। তো আমার ইকরা বানাইতে চায় নাই, তো আমিও চাই নাই দিতে। তারপরও এক সময় ভাবলাম যে থাক বানাক, যেহেতু ছোট মানুষ, আমাকে আপা বলছে, আপার মেয়ে তো ভাগ্নি তাই না, মামা বানাইতেই পারে। তো ওই হিসাবে আমার মেয়েকে একটা টিকটক বানাইতে দিছি। টিকটক বানানোর পরে ইকরার টিকটক আইডিটা নিয়ে গেল সে। নিয়ে যাওয়ার পরে তো ওই টিকটকের ভিতরেই তারা মেসেজ আদান প্রদান করা শুরু করলো, আমি সেটা জানতাম না। তো 2 দিন পরে দেখি তারা, 2 দিন পরেই আমার মেয়ে কোচিনে গেছে, কোচিন থেকে সে উঠাই নিয়ে গেছে টিকটকের কথা বলে। টিকটকের কথা বলে যখন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এখন আমি দেখতেছি যে এখন কোচিন থেকে সে আসে না, আমার বাসার নিচেই কোচিন ছিল, আসতেছে না। তারপরে আমি নিচে গেছি, যাওয়ার পরে দেখি যে মেয়ে আসতেছে না। তবে সাথে সাথে আমি থানায় চলে গেলাম। থানায় চলে যায় মেয়ের নামে জিডি করলাম, মানে ওই মুহূর্তেই। হ্যাঁ ওই মুহূর্তেই জিডি করলাম, মেয়েটাকে পাওয়া যাচ্ছে না, জিডি করলাম। জিডি করার পরে যখন আমি মেয়েটাকে খুঁজতেছিলাম, তখন ওই মুহূর্তে 1 ঘন্টা পরে ফোন দিছে আমাকে। ফোন দিয়ে ইকরা বলতেছে আম্মু সাকিব এনে আমাকে বিয়ে করে ফেলছে। তা বলতেছি কি বলো? সে তো তোমার মামা লাগে, আর সে তোমাকে কিভাবে বিয়ে করলো? সে তোমাকে কিভাবে বিয়ে করলো? তোমার কি বিয়ের বয়স হয়েছে? মেট্রিক পরীক্ষা দিবে ওই টাইমে। সে তো তোমার মামা লাগে, আর সে তোমাকে কিভাবে বিয়ে করলো? সে তোমাকে কিভাবে বিয়ে করলো? তোমার কি বিয়ের বয়স হয়েছে? মেট্রিক পরীক্ষা দিবে ওই টাইমে, যখন মেট্রিক পরীক্ষাটা দিবে ওই টাইমটা। তো আমি বলতেছি তোমার সাথে তো এটা কি সম্ভব নাকি? অত বউ আছে, আর ও একটা খারাপ ছেলে, খারাপভাবে ভাইরাল, বিভিন্ন সময় বিভিন্নভাবে খারাপভাবে ভাইরাল হওয়া অনেকগুলো বউ আছে, এটা কি করলো মা তুমি? তো বলতেছি মা তুমি চলে আসো। হ্যাঁ চলে আসো। তারা আসতেছে না, তারা খুব ভয় পাচ্ছে, জিটি করছি। তো আমি নাম্বার টেকিং দিয়ে রাখছিলাম, ওখান থেকে তাদেরকে কোথায় কোথায় ছিল কি আছে এটা দেখছি। দেখার পরে তারপর তাদেরকে বুঝায় আনছি বাসায়। তো পুলিশকে, হ্যাঁ সাকিবকে আর মেয়েকে দুজনকে আনছি বুঝে যে আমরা ঠিক আছে মেনে নিব, তোমরা বাসায় আসো। জাস্ট এটা একটা আমি অভিনয় করছি, অভিনয় করে তাদেরকে বাসায় আনছি, যেটা সত্যি কথা। তারপরে অভিনয় করে আনার পরে সে আমার মহল্লার কিছু ছেলেরা তাকেও বলল যে কি ব্যাপার তুমি এত ছোট। আমি এখানে আপনাকে একটু ইন্টারাপ্ট করি। যেই মুহূর্তে আপনার মেয়েকে বিয়ে করলো সেই মুহূর্তে আপনার মেয়ে ম্যাট্রিক দেয়নি? না না না। তার মানে সেই মুহূর্তে নাবালিকাই অনেকটা, মানে বিয়ের বয়স তো তার হয়নি। তাহলে তারা বিয়েটা করলো কি মানে কাবিন বা কোর্ট ম্যারেজ এরকম কিছু? না, ও বলছে যে করে যে করছে এটা তো সম্ভবই না, করে কিভাবে কাবিন করবে, কারণ ও তখন মেট্রিক পরীক্ষা দিবে, ছোট বাচ্চা। আচ্ছা, তারপরে বাসায় নিয়ে আসলেন? বাসায় নিয়ে এসে তারপরে কিছু মহল্লার ছেলেরা বলতো আন্টি মারি, এমন মার দেয় যে কখনো যেন এই ধরনের কাজ না করতে পারে ছোট বাচ্চাদের সাথে। তা আমি বলতেছি থাক, মারার দরকার নাই, ছেড়ে দাও। তা আমি ওকে সাকিবকে নিচে নিয়ে রিস্কাতে উঠায় বিদায় করে দিলাম। তারপরে সাকিবকে বললাম ফোনে যে সাকিব দেখো আমার ছোট একটা বাচ্চা, ওদেরকে নিয়ে আমার ভবিষ্যৎ, আমার হাজবেন্ড দূরে থাকে, আমার 2টা বাচ্চা নিয়ে আমার ভবিষ্যৎ, তাদেরকে মানুষ করা আমার খুব স্বপ্ন, ইকরাকে মানুষের মতন মানুষ করা, আমার আর কোনো স্বপ্ন নাই। তাদেরকে নিয়ে আমার ভবিষ্যৎ, দেখো ওর আশাটা তুমি ছেড়ে দাও, ওর জীবনটা নষ্ট করো না। আমি ফোনে বলছি, তো কোথায় কেন ছাড়বো আমার ওয়াইফকে? হ্যাঁ, তো এটা করার পরে সে এই মেয়ে হয়তো আবার যোগাযোগ করছে তার সাথে, 1 দিন পরে আবার চলে গেছে। ইকরাকে বলছে দেখো তুমি যে তোমাকে যে আমি আনছিলাম বিয়ে করছিলাম, আমার কাছে অনেক কিছু আছে, আমি তোমাকে ছেড়ে দিব লেটে। হ্যাঁ, তখন ইকরা বাচ্চা মানুষ, ইকরা ভয়ে আবার চলে গেছে। তাকে তখন আবার মামলা দিলাম, মামলা দিয়ে 4 দিনের মাথায় আবার আমি ধরায় আনলাম। তখন ওর ওয়াইফ আমার সাথে যোগাযোগ করছে, আন্টি আপনি যে ছেলেটার নামে মামলা দিচ্ছেন, আমি তো ওর ওয়াইফ, আমি আপনাকে হেল্প করতে চাই। তো বলতেছে ঠিক আছে তুমি আসো, তুমি যদি ওই জায়গাটা চিনো ওরা কোথায় থাকে তাহলে আমার সুবিধা হবে। তারপরে ওই মেয়েটাকে নিয়ে আমি জিঞ্জিরা গেলাম, জিঞ্জিরা যাইয়া ওদেরকে দুজনকে উদ্ধার করলাম। উদ্ধার করে ইকরাকে যখন আনলাম, তারপরে আমি কোডে নিয়ে তারপরে ইকরার থেকে সই নিলাম, বিয়ে যদি হয়েও থাকে এটা হয়ে গেছে। তারপরে
তারপর 4 মাস জেল খাটলো, জেল খাটার পরে ছেলেটা যখন চলে আসলো, 4 মাস পরে যখন চলে আসলো, শিখা যখন নিয়ে আসলো, তখন সে ছেলেটা, আমার মেয়ের কাছে কোনো মোবাইল ছিল না, 4 মাস কোনো মোবাইল ছিল না, মোবাইল আমার কাছে ছিল, তখন কোনো যোগাযোগ করতে পারে নাই। যখন ওর এই অঘটনটা ঘটলো, তখন সকালবেলা ওর ভাই ফোন দিয়ে বলল, আন্টি আমার ভাইটা মারা যাবে, আপনার মেয়েটাকে একটু দেখতে চাই, একটু দেখার জন্য নিয়ে আসতে পারেন? তখন আমি বলছি, দেখো আমাদের সাথে তো কোনো সম্পর্কই নাই, তাহলে এই ছেলেটাকে আমরা কেন দেখতে যাব, কি কারণে দেখতে যাব? তারপরেও আমি মেয়েটা বলতেছে, মা চলো, যদি মরে যায় কথা থাকবে, তারপরে নিয়ে গেলাম, এই তো দেখা করলাম। ও ওটিতে ছিল, আমাদের সাথে দেখা হয় নাই। তারপরের দিনও আবার নিয়ে গেছি, মেয়ে কান করতেছে, যদি একটা মানুষ মরে গেলে তো একটা কথা থাকবে। তাই পরের দিন গেলাম, আমার কিছু টাকা পয়সা সাহায্য করে দিয়ে আসলাম, দিয়ে চলে আসলাম। ওর মাকে বললাম, দেখেন আমার মেয়ের বিষয়ে কখনো কিছু বলবেন না মিডিয়াতে, আমরা মিডিয়াতে যাই। আমি মাঝখানে একটু কথা আপনার কাছে জানতে চাই, যে যেই ছেলেটা আপনার এত বড় সর্বনাশ করলো, সেই ছেলেটাকে আপনি হাসপাতালে গিয়ে দেখতে গিয়া টাকা দিলেন বা সাহায্য করলেন কোন কারণে, যদি তার প্রতি আপনার সহানুভূতি না থাকে? হ্যাঁ, তার প্রতি, কারণ আমরা যতটাই অন্যায় করি, কারণ আমরা সবাই মানুষ, ঠিক আছে, আমরা কোনো সবাই মানুষ, সে যেটাই অন্যায় করুক না কেন। তারপরে ওকে সাহায্য করে চলে আসলাম বাসায়, তো এসে আমি ব্লক মেরে দিলাম। আচ্ছা।